তাইজুল নিয়মিতভাবেই আসলে দীর্ঘ স্পেল বল করেছেন গতকাল, ভালো বল করেছেন। কি ধরনের কৌশল ব্যবহার করেছেন, কি চেষ্টা করেছেন? না এখানে কৌশল বলতে তেমন কিছু না। আপনি দেখবেন যে উইকেটটা অনেক ভালো ছিল। 4 ডে ছিল বাট স্টিল মানে উইকেট গুড। সেই ক্ষেত্রে মানে আমরাও জানতাম যে যখন তখন একটা পার্টনারশিপ হইতে পারে। বাট আমাদের রান কন্টিনিউ করাটা খুবই ইম্পোর্টেন্ট ছিল। চেষ্টা করছি যে সামহাউ যেভাবেই হোক এন্ড চেঞ্জ করে হোক বা ক্রিজ চেঞ্জ করে হোক বা সাইড চেঞ্জ করে হোক রানটা যেন আটকে রাখতে পারি এবং সামহাউ যদি একটা ব্রেক থ্রু আসে পরপর ব্রেক থ্রু আসার চান্স থাকে তো আমরা এই কৌশলটাই আসলে অ্যাডাপ্ট করার চেষ্টা এবং করছি। এই যে কৌশলের কথা বললেন, আপনাকে নতুন বল দেওয়ার পরিকল্পনাটা কোথা থেকে আসে, কিভাবে আসে? না এটা বেসিক্যালি তাদের রাইটি ব্যাটসম্যান ছিল বা সেক্ষেত্রে দেখবেন যে যখন নতুন বল হয় একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায়, কখনো স্কিপ করে কখনো টার্ন করে সেক্ষেত্রে আমরা ওইটাই চাচ্ছিলাম যেমন বলটা পূরণ ছিল কিছু হচ্ছিল না বলে তো আমাদের ওই রান কন্টিনিউ করাটাই ইম্পর্টেন্ট ছিল যে নতুন বল আসলে হয়তো বা একটা কিছু হয়ে যাবে। প্রতিপক্ষের ১২১ রান দরকার, ৩ উইকেট হাতে রয়েছে। দলের মানসিকতা কি থাকবে খেলা শুরু হলে? অবশ্যই দলের মানুষের পজিটিভই থাকবে যে আমরা বা যে করে হোক ম্যাচটা উইন করার জন্য। বাট স্টিল এখনও উইকেট ভালো তো আমি যেটা মনে করি বা আমার দল যেটা মনে করে এখন আমাদের অনেক ডিসিপ্লিন থাকতে হবে। এমন না যে আমরা জিতে গেছি বাট এখানে জিততে হলে হয়তো আমাদের আরও হার্ডওয়ার্কের প্রয়োজন আছে। আপনাকে শুভকামনা এবং ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ।